ছোট লোকের প্রমাণ এটা। সে নিজে মুখ ফুলিয়ে সারেন্ডার করেছে। আমি সারেন্ডার করেছি, কোর্টে সারেন্ডার করে আদালতে জামিন পেয়ে। সো এখন এতে যদি ও পুরো দুনিয়াটা মনে করেন উল্টায়া দেয়, তারপর আমি ওর কাছে যাব না। কারণ মামুন আমাকে একটা কথা বলছে, ভাই আমার যদি কিছু হয় শুধু আমার ফ্যামিলিটা আর কিছু আমার তোমার কাছে বলার না। জীবনের প্রথম যদি আপনার হাত বা পা ভাঙে, যন্ত্রণাটা তারই আছে। যেই জায়গায় আঘাতটা পাই, সেই আঘাতের যন্ত্রণাটা তখন তার চোখ মুখ কি পুরো বডিতে আমি দেখেছি। আমার ক্ষতি হওয়া মানে কিন্তু শুধু একান্ত আমার না, আমার ক্ষতি মানে কিন্তু আমার পুরো ফ্যামিলিটার ক্ষতি হওয়া, আমার 3টা ভাই বোন প্রতিবন্ধী তাদের ক্ষতি হওয়া, তাদের কেরিয়ার নষ্ট হওয়া, আমার বাপ মার কষ্ট হওয়া। শুধু আমি যদি এখন বন্দি হয়ে যাই তাহলে আমার পুরো ফ্যামিলিটা কষ্ট পাবে। এই জন্য এই টেনশনটা নিয়ে আমি লাইলার কাছে আর যাব না, আমি লাইলার কাছে আর যাব না। সুপ্রিয় দর্শক, দুনিয়া উল্টে গেলেও প্রিন্স মামুন আর লাইলার কাছে যাবে না। দর্শক, ইতিমধ্যেই যারা ভক্ত আছেন, লাইলা কিংবা প্রিন্স মামুনের ভক্ত আছেন, তারা অনেকেই বলতেছেন, অনেকেই কমেন্ট করছেন যে এখন মামুনের খাওয়া দাওয়া শেষ কিংবা টাকা কামানো শেষ, এদিকে লাইলাকে ছেড়ে দিয়েছে মামুন। কিন্তু মামুনের বেলায় আমরা অন্য কথা শুনতেছি, যেখানে বলা হচ্ছে লাইলা কন্টিনিউ মদ খেত, মদকে বাসায় আসতো, এমনকি তার বাসায় মদের পার্টি হতো। দর্শক, রীতিমতো আজকের ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। লাইলা আর মামুনের ভিতরে যে সংঘর্ষগুলো চলছে, অবাক হয়ে যাওয়ার মতো কিছু তথ্য দিয়েছে এবার মামুন। তার দুনিয়া উল্টে গেল, সে লাইলার কাছে আর যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। অবশ্যই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। বাংলাদেশে এমন নাটক আর মানুষ কত দেখবে। দর্শক, প্রিন্স মামুন এমনও মন্তব্য করেছেন যে লাইলার চলনাতে মামুন পা দিয়ে তার জীবনটা ধ্বংস হয়ে গেছে, জীবনটা নিঃস্ব হয়ে গেছে। যদি এখন তার কিছু হয়ে যায়, তার পরিবারকে কে দেখবে? দর্শক, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এখন টপ নিউজ হচ্ছে প্রিন্স মামুন ও লাইলা। দর্শক, লাইলা হচ্ছে একজন ছোট লোক, সে ছোট লোকের প্রমাণ দিয়েছে। ছোট লোকের প্রমাণ যদি নাই দিত, তাহলে কেন এখন সে মামলা করবে, আর কেন বা তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে? যদি তার মনে ভালোবাসা থাকতো, মামুন যে কথাগুলা বলেছে তার মনের আবেগ থেকে, আবার লাইলা এমন কিছু কথা বলে তার মনের আবেগ থেকে, যারটা শুনবে তারটাই ভালো লাগবে। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করে যাবেন না। অবশ্যই দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, ও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা একে একে মামুনের মুখ থেকে সেই মন্তব্যগুলো শুনে আসি। ছোট লোকের প্রমাণ এটা। সে নিজে মুখ ফুলিয়ে সারেন্ডার করেছে। আমি সারেন্ডার করেছি, কোর্টে সারেন্ডার করে আদালতে জামিন পেয়ে। সো আমার ফ্রেন্ড সার্কেলে আপনারা দেখবেন, আমি 18 সাল থেকে যখন আমি বাসায় থাকি, আমার সাথে কেউ না কেউ আমার ফ্রেন্ড সার্কেল থাকেই, কারণ আমার অভ্যাস হয়ে গেছে। আমার বন্ধু আমার বাসায় না থাকলে আমার ভালো লাগে না, আর ওরাও খুব কমফোর্টেবল ফিল করে, তাই ফ্যামিলি সব রেখে আমার সাথে থাকে, আমার সাথে আড্ডা মারে, আমার সাথে কন্টেন্ট করে। অ্যান্ড আমার যখন আমি কন্টেন্ট করি, আমার কিন্তু ক্যামেরা ধরতে একজন প্রয়োজন হয়, মাঝে মধ্যে এডিট করার জন্য একজন প্রয়োজন হয়, এই জন্য কিন্তু অনেকেই থাকে। সো সেই রকমই রকিব থাকতো, রকিব আসতো, ও আমার ক্যামেরা ধরতো, আমার সাথে ঘুরতো, আমার কন্টেন্ট করে দিত, একসাথে আড্ডা মারতাম, গল্প করতাম। অ্যাজ এ ভাই হিসাবে অনেক ছিল, আমার বাসায় অনেক দিন ছিল। আর এমন ছোট লোক, ওর কথাই বোঝা যায়, ওর ইন্টারভিউতে বোঝা যায় যে ও বাজার করে নিয়ে আসছে আমার বাসায়। ও কত বড় ছোট লোক। একটা বাসায় আমি যখন 3 মাস 4 মাস একসাথে একটানা থাকবো, আমি একজন কর্মঠে মানুষ, আমার ইনকাম হয়, আমার টাকা পয়সা আছে, একটা বাসায় বসে বসে খাচ্ছি আমি, সেখানে আমি বাজার করে নিয়ে গেলে আমার এটা তো বলা আমার তো রাইট নেই। এটা ছোট লোকের প্রমাণ। এটা হচ্ছে একমাত্র ছোট লোক। আর দ্বিতীয় হচ্ছে একজন ফ্রড, প্রতারক, এটা প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা, উনি যে আইনজীবী হিসেবে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেয়। ও হচ্ছে এইটা বলে নি আগে, ও হচ্ছে নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দেয় যে আমি হাইকোর্টে বসে, আমি হাইকোর্টের উকিল। এটা আমাদের আইনে খুবই দণ্ডনীয় অপরাধ। ওনাকে এবং আমরা কি এই বিষয়ে আমরা ব্যবস্থা করব। ওর হোয়াটসঅ্যাপের যে পিকচারটা, এই পিকচারটাতেও ওর অ্যাডভোকেট লেখা, যে ও একজন অ্যাডভোকেট, কিন্তু ও অ্যাডভোকেটের কিছুই না। সে যদি অ্যাডভোকেট না হয়ে থাকে, আমরা অবশ্যই এটা তথ্য তালাশ করব এবং আমরা ব্যবস্থা নিব। আচ্ছা, ওর কাছে কেন যাবো? ও কি মেয়ে নাকি? ভাই ও হচ্ছে ভাই একটু গে প্রকৃতির মানুষ, বুঝতে পারছেন? ওর প্রোফাইল পিকচার দেখবেন, ওর প্রোফাইল পিকচার এখনো কোনো না কোনো একটা ছেলের পিকচার দাও, আমি দেখাই আপনাদেরকে, থাকবে, মাস্ট বি। গে প্রকৃতির মানুষ, ও চিন্তা ভাবনা করে ওর দিন দুনিয়া, ও যেমন সবকিছু ওর মতন হবে এরকম চিন্তা ভাবনা করে, কিন্তু আমরা তো এইসব চিন্তা ভাবনা করি না। আর আমি যদি জানতাম, আমি তো অবশ্যই হাজিরা দিতাম, আমি তো অবশ্যই যাইতাম।
আমি যেহেতু জানি না তাই আমি হাজিরাগুলো দিতে পারি নাই, কিন্তু লায়লা কিন্তু আমার সাথে থেকে থেকেও যে ও হাজিরাগুলো দিয়ে আসছে, অথবা দেওয়া হয়েছে ওর অ্যাডভোকেট দিয়ে, নাহলে তো ওর একটা কয়টা যেন প্রেজেন্ট, ওর মনে হয় 3টা না 4টা প্রেজেন্ট আছে, আর আমার 3টা 4টা যতগুলো আছে সবগুলো অ্যাবসেন্ট। আমি যদি জেনে থাকতাম তাহলে ও প্রেজেন্ট থাকবে, আমি অ্যাবসেন্ট থাকবো কেন? আমি তো জানিই না বিষয়গুলো। আমি আইনের সহযোগিতা নিয়েছি, আমার বড় আপুর সহযোগিতা নিয়েছি। আমার মাসুদ ভাইয়া বলছে তুমি টেনশন নিও না, তুমি যেহেতু ন্যায় আসো, তুমি যেহেতু সত্যের পথে আসো, সে নিজে তোমার মুখ সবকিছু ঠিক পুড়িয়ে হবে। সারেন্ডার করেছে, আমি সারেন্ডার করেছি। কোর্টে সারেন্ডার করে আদালতে জামিন পেয়ে। আমি আসলে এইটা নিয়ে বলার মতো কোনো ভাষা নাই, আমি আসলে স্পেচলেস। আমার এত সুন্দর একটা ভালো মনের একটা ভাই পাইছি মাসুদ ভাই, অ্যান্ড তার মাধ্যমে একটা আপুকে পাইছি লিজা আপু। আসলে ওনারা না থাকলে আমি একটা আসলে অনেক বড় একটা হ্যারাসমেন্টের শিকার হইতাম। আর আমি যদি আটকা পড়তাম বা আমার যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমার ফ্যামিলিটা খুব বিপদে পড়ে যেত।